কোন দেখলে? আমি বাবার পিছনে লুকিয়ে গেছি গাইস, আমি ভয় পেয়ে গেছিলাম গাইস। চিকু আমার পিছনে লুকিয়েছে, আমি আমার বাবার ওর হাত দিয়ে ধরধর করছে গাইস। বন্ধুরা নমস্কার, আর তোমাদের স্বাগতম। আমি আজ যাচ্ছি দেখো মাঠে, আমাদের মাঠে ঘুরতে যাচ্ছে। আমার সঙ্গে যাচ্ছে দেখো আমার মেয়ে যাচ্ছে আর আমার বোনের ছেলে যাচ্ছে। আমরা যাবো মাঠে ঘুরতে, তা চলো যাই। বেরিতে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দেখতে পাচ্ছ পুরো ধান পুরো পেকে গেছে, আর এদিকে দেখো ধানগুলো দেখো আমাদের এখানে পুরো সোনালি হয়ে গেছে মাঠের মধ্যে। আর এদিকে দেখো ধান কেটে সব শুকানো হয়ে গেছে, ধান কেটে সব শুকানো হয়ে গেছে। এগুলো এখন নিয়ে সব বাড়িতে যাবে। আর ওদিকে দেখতেই পাচ্ছ কালো কালো যে পাইপ পড়ে আছে, ওই পাইপ নিয়ে এখান থেকে মিনি বসবে, মিনি সেই স্যালো মিনি বলে, স্যালো মিনিতে এখানে বসবে। যে নালা কেটেছে দেখো। আর দেখো শুধু আমরা ঘুরতে আসি না, আমাদের মাঠে দেখো কুকুর এসছে ঘুরতে, দেখতে পাচ্ছ। এই যে এখানে মিনি এই পাইপ যাবে এখান থেকে, দেখতে পাচ্ছ। ওই যে আমরা যাই এখন ওই যে মাঠে সবজি চাষ হচ্ছে, কারণ আমাদের তো আসা হয় না, তা আমরা যাই। চলো মাঠের দিকে, দেখতে পাচ্ছ আমার ভাই বলছে চলো, তা চলো যাই মাঠের সবজি চাষটা দেখে আসি। এদিকে দেখো ধানগুলো সব কেটে সব এখনো বান্ডিল করা হয়নি, বুঝতেই পারছো তোমরা দেখে। দেখো আমাদের দৌড়াচ্ছে ছোট, আর আরেকজনকে তো বাড়িতে রেখে এসেছি। বাগান আমাদের একটা পিকনিক করার কথা আছে, দেখতেই পাচ্ছ বাগানটা কত সুন্দর এখানে। তোমরা চলো তোমাদের পরে দেখাচ্ছি, আমি ওদিকে ঘুরে আসি আগে। আমাদের মাঠে ধান কাটার পরে দেখো সব শালিক পাখি এসছে পোকা খেতে, দেখতেই পাচ্ছ। আর মাঠের মাঝখানে এই গাছটা খুব প্রচণ্ড আম হয়। আর দেখো বন্ধুরা আমার পেছনে দেখো কত সুন্দর একটা কলা বাগান। এই যে কলা বাগানটা দেখে দেখো তোমরা, দেখতেই পাচ্ছ এটা কলা বাগান। আর কলাগুলো হয়ে আছে দেখো, কারণ আমাদের এটা গ্রাম, তো গ্রামে এখানে সব রকমই চাষবাস হয়। দেখেছো কয় নাকি কলা চুরি করে বকবে, ওই দেখো কলা গাছে উঠবি না, বকবে কিন্তু। তা চলো যাই আমরা আরও ক্ষেত দেখে আসি। এটা কি তোমরা কমেন্টে জানিয়ে দাও এটা কি, তারপর তো আমি বলেই দেবো কি আছে এটা। সাদা বক উড়ে যাচ্ছে কত। এই হচ্ছে আমাদের মাঠের ভিউ। কিছুটা বড় বড় হয়ে গেছে, কারণ আর 1 মাস পরে আসবো যখন, না এই মাঠটা পুরো তখন কেমন হবে, হলুদ আর হলুদ থাকবে। দেখো এখানে একটা কাকি কি লাগাচ্ছে জিজ্ঞাসা করে যে। আর এই দেখো লাউ গাছ, এটা এই ক্ষেতে বসানো হবে, দেখতে পাচ্ছ সব প্লাস্টিক করে রেডি করে রয়েছে চারা। আর তোমাদের এই 1 মাস পরে এসে দেখাবো এই লাউ গাছের চাষগুলো কেমন হয়। ওদিকে দেখো সবাই মিলে চলে গেছে সেই মাঠে যে বসে আছে আমার জন্য, কারণ ওদের ইচ্ছা রয়েছে কুল বাগান দেখার, কারণ ওরা তো আসে না, বছরে ধরো একবারই নিয়ে আসে ওদের আমি। তা চলো যাই, কোনো দেখা নিয়ে আসে ওদের। আর বন্ধুরা এটা কি গাছ দেখো তোমরা দেখে বুঝতে পারবে, ঝুনঝুন করে নড়ে, ফুল ঝাড়ুর মতন হয়েছে দেখো। ওরা 2 ভাই বোন আসছে ওই দৌড়ে দৌড়ে, এই পাশে ওটা পেয়ারা খেত, ওটা শাইনুকে এখন দৌড়ে পারে না ওর ভাইয়ের সঙ্গে। দেখেছো ভাই ও দিদিকে বলছে যে ওর দিদির মোটা, তাই ভাই ওর সঙ্গে দিদি দৌড়ে পারে না। আর দেখো বন্ধুরা এটা কি চাষ করছে জানি না এখনো, না এখনো তো কিছু দেখাচ্ছে না। ওটা সার দিয়ে গেছে, এখনো দানা বসায়নি মনে হয়। তা চলো তোমাদের 1 মাস পর আমি এসে তোমাদেরকে দেখাবো।
এখানে সন্ধ্যার সময় না রাত্রেবেলা খুব শিয়াল ডাকে, এখানে প্রচণ্ড, এখানে পেয়ারা খেতে প্রচণ্ড শিয়াল আছে। আর পেয়ারাগুলো নষ্ট করে বলে দেখছে জাল দিয়ে দিচ্ছে চারি সাইড থেকে, জাল দিয়ে ঘেরা। দেখো তোমাদেরকে আমি সম্পূর্ণ আমাদের গ্রামের, একদম গ্রামের মধ্যে বাড়ি আমাদের, তোমরা বুঝতেই পারছো আমার আশেপাশে সব গ্রাম। আর ওইদিকে দেখো ওরা শালিক দেখাচ্ছে, চলো শালিকটা দেখাই তোমাদের। ওই দেখো এখানে জল দিচ্ছে, তো সেই জলে স্নান করছে, দেখো হালকা করে জুম করে দেখাই, দেখতে পাচ্ছ সব স্নান করছে জলের মধ্যে। ওই দেখো তাড়া করছে, দেখো আর দেখো বন্ধুরা এই যে আলু লাগানোর আগে দেখতেই পাচ্ছ তোমরা কেমন করে রাখে, এই যে আমাদের গ্রামের এখানে সব আলু লাগাবে, সব পিলি করে রেখে দিয়েছে। দেখতেই পাচ্ছ এই নালাগুলো দিয়ে রেখেছে, কারণ জল দেওয়ার জন্য এই নালাগুলো করে রাখে। আর পাশেই দেখতে পাচ্ছি ফুলকপি লেগেছে, চলো দেখে আসি। একটু হয়েছে দেখে তোমরা বুঝতেই পারছো, তোমরা দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না, কেন হালকা একটু দেখো। আর দেখো পুরো সবুজে সবুজ, আর পাশে আবার একটা পেয়ারা খেতে ধরা, দেখো দুই ভাই বোন আগে দৌড়ে চলে গেছে আমার থেকে। বকবে বকবে কিন্তু তোমাদের আমি আমাদের পেয়ারা বাগানের ভিউটা দেখো, ভিতরে কত সুন্দর লাগছে দেখো। এরকম ডাল কেটে কেটে দেয়, দেখতেই পাচ্ছ যে পেয়ারা হয়েছে সেটাই দেখাচ্ছে ওরা। এইটা দিয়ে বড় ওই ভিতরে একটা আছে, কিন্তু দেখতে পাচ্ছ কি না? কুল গাছ বলছিলাম, এই দেখো কুল, দেখতেই পাচ্ছ কুল হয়েছে তো কত বড় বড়। দেখো সেই কুল বাগান বলেছিলাম তোমাদের, কুল বাগান করছিল, যে এটাই হচ্ছে কুল বাগান। দেখতে পাচ্ছ এই যে পুরোটাই কুল বাগান। আর কুল বাগানের ভিতরটা দেখো, তলাটা কত সুন্দর পরিষ্কার, পিকনিক স্পটের মতন পুরো, দেখতেই পাচ্ছ। বন্ধুরা তোমাদের আমাদের এই গ্রামের ভিউটা তোমাদের কেমন লাগছে বলো? পুরো গ্রাম অঞ্চল আমাদের গ্রামে, এখানে চাষবাস হচ্ছে। আর পাশেই দেখো তোমাদের লাউ চাষ হচ্ছে, লাউ হয়েছে দেখো, তোমাদের দেখাচ্ছি। এই দেখো লাউ এখনো হয়নি মনে হচ্ছে, ফুল এসছে কেবল লাউতে। এই যে লাউ গাছে দেখো ফুল এসছে। আর কি অঝরে কুল হয়েছে দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো। ক্যামেরাতে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমার তো দু চোখে শুধু গাছের পাতা যতটা রয়েছে কুলটাও ততটা। ক্ষেত তোমরা শহরে বসে লোক দেখেছো কিনা জানি না, দেখো আমাদের এখানে পটল ক্ষেতটা এরকমই হয়। তা চলো তোমাদের ঘুরি ওই সাইডটা দেখাচ্ছি। ওটা ভেন্ডি না পাগল, ওটা পটল। পটলটাকে দেখে বলে ভেন্ডি। আর এই যে কোনটা, ওটাও পটল পেকে গেছে তাই। দেখো ওরা সবাই দেখাচ্ছে ভেন্ডি, দেখো ভেন্ডিগুলো সব বয়স হয়ে গেছে। চলো তোমাদের আরো দেখি, এখানে ছোট ছোট পটল গাছের ছোট ছোট পটল হয়েছে, কারণ এটা শীতের সময় হবে। গাইস এই দেখো, আমি দেখো কি ধরেছি, পটল ধরেছি আমি। ওটা ভেন্ডি। না ট্র্যাক্টরে চাষ করছে, আর এখানেই তো সবজি চাষ হবে, কারণ এখন সবজি এখন লাগাই পারিনি। এখানে সব আলু পেঁয়াজ এগুলো হয় আমাদের এখানে। তোমাদের দেখিয়েছিলাম লাউ গাছ লাগিয়েছে, আর এদিকে দেখো লাউটা হয়েছে, তোমরা দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে লাউ হয়েছে, এরকম গোল লাউ, ওটা ঘটি লাউ বলে। আর এদিকে দেখো লাউ গাছের দেখো রোদ কত সুন্দর হয়েছে লাউ গাছ, লাউটা কত সুন্দর ঝুলে আছে। আর এদিকে দেখো কাকা মনে হয় এটা পেঁয়াজ লাগাইছে। কাকা এটা কি পেঁয়াজ? এটা কি নিংড়ে সার দেওয়ার পর নিংড়াচ্ছ নাকি? দেখেছো যে আমাদের এখানে সব রকম চাষ হয়, কারণ আমরা গ্রামে থেকে আমরা সবসময় দেখতে পাই, আমরা সবসময় টাটকা জিনিসই খাই। তোমরা যারা শহরের থেকে দেখো তারা তো বুঝতেই পারবে না, তারা নিজের চোখে না দেখলে। তাই তো কাকা, আমরা এই দেখো সব পেঁয়াজ, এটা এখনও পেঁয়াজ হয়নি, যখন পেঁয়াজ হবে তোমাদেরকে আমি দেখাবো।
ভাই বোন এখন রেস হচ্ছে, দেখতেই পাচ্ছ। দিদি পারে না ভাইয়ের সঙ্গে দৌড়ে। এটা হচ্ছে আমাদের এখানে পেঁপে ক্ষেত। এখনো পেঁয়াজ হয়নি, এখানে পেঁয়াজ গাছগুলো বড় বড় হয়ে গেছে, তা সেটাই বলছি। দেখো পেঁয়াজ হয়েছে। বেলা চলে যাচ্ছে, কারণ এখন যে সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে যাচ্ছে, কারণ ঠান্ডা জামা কাপড় কিছু আনা হয়নি। আর ওরা সবাই তো আগে আগে যাচ্ছে, কারণ দেখতেই পাচ্ছ আমরা গায়ে কিছু দিয়ে আসিনি, কারণ মাঠের মধ্যে প্রচণ্ড ঠান্ডা পড়ে। তা আমাদের গ্রামের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তীতে এরকম গ্রামের দৃশ্য ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। গাইস সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিও গাইস। আমাদের মাঠের এই দেখো কত সাপ যাচ্ছে, দেখো তো বুঝতে পারলাম না গাইস, কত বড় সাপ যাচ্ছে দেখো। আমি তো এতক্ষণ বুঝতে পারিনি। ওই দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, এই যে দাঁড়ার সাপ, দাঁড়ার সাপ। দেখলে আমি বাবার পিছনে লুকিয়ে গেছি গাইস, আমি ভয় পেয়ে গেছিলাম গাইস। চিকু আমার পিছনে লুকিয়েছে, আমি আমার বাবার, ওর হার্টবিট ধকধক করছে গাইস। কান্দে দেখবো হার্টবিট কেমন ধকধক করছে। তা চলো, আর দেখতে হবে না, চলো যাই আমরা। আর বুঝতেই পারছো আমাদের মাঠ ঘাটে কেমন সাপ থাকে গ্রামাঞ্চলে, এরকম সবসময় নিত্য নতুন সাপ এরকম দেখতেই পাই আমরা। গাইস এইটা গ্রামাঞ্চল না, ওই জন্য অনেক সাপ, নাহলে তো আসতো না যদি শহর হতো। দেখো বন্ধুরা, আজ তোমার আমার গ্রামের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, কারণ আমরা এখন ভালো করে কথাবার্তাও বলতে পারি না। বুঝতেই পারছি আমাদের কথা শুনে পুরো গ্রাম অঞ্চলের। আর সবথেকে বড় কথা, আমার নাম রিপন আর এই জন্য নাম চিকু। তো হ্যালো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট আর বেল আইকন টিপে দিও।